দেড় দশকেরও বেশি সময় ধরে নাগরিক হিসেবে সকল গণতান্ত্রিক অধিকার হারানোর কারণে আমাদের মনে এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। সেই অসহিষ্ণুতা থেকে প্রাণীকুলও রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলে প্রাণী সম্পদ রক্ষা আইন যুগোপযোগী করা হবে বলেও জানান তারেক রহমান। সোহেল সামি রিপোর্ট। I am Ox. রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী ও প্রাণের মেলা শিরোনামে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রাণী সম্পদ রক্ষা নিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্ম ছাড়াও অন্যান্য সকল ধর্মে প্রাণী জগৎকে প্রকৃতি ও পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসেবে উল্লেখ করে তারেক রহমান পবিত্র কোরআনের কথা তুলে ধরেন। প্রাণীকুল সৃষ্টির অন্যতম কারণ হলো এগুলোতে তোমরা আরোহণ করে থাকো, আর এগুলো সৌন্দর্যের প্রতীক। পৃথিবীতে অপ্রয়োজনীয় কোনো প্রাণী নেই। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণী গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন। সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। অপরিকল্পিত উন্নয়ন ও জীবনাচরণের কারণে বাঘসহ অনেক প্রাণী বিলুপ্তির পথে উল্লেখ করে প্রাণী সম্পদ রক্ষা আইন যুগোপযোগী করার প্রতিও জোর দেন তিনি। ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। পরে পশু ও পাখি প্রেমীদের সম্মাননা দেয়া হয়। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।